ইভি ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভুল তথ্য যাচ্ছে। EV1, EV2, EV3 আপনি জানেন ক্যাটাগরিগুলো। আমরা বিভিন্ন বিজ্ঞাপন বা অনেক লোকে বলে EV1 ক্যাটাগরিটা খুব কুইক হচ্ছে, EV2 NIW টা কুইক হচ্ছে, কিন্তু সবাই কিন্তু কোয়ালিফাই করছে না। প্রথমত হচ্ছে EV3 তে ইউ মাস্ট নিড অ্যান এমপ্লয়ার, এবং এমপ্লয়ারকে আপনি চিনতে হবে। একজন অভিভাষক প্রত্যাশী যখন কোনো ব্যাপারে লয়ারের কাছে যায়, তার কিন্তু ওয়েবসাইট আছে, বিভিন্ন তথ্য মাধ্যম আছে যেখান থেকে সঠিক ইনফরমেশন পেতে পারে, তারপরেও ভুল তথ্য পায়। এই ভুল তথ্যের ক্ষেত্রে একটা জিনিস একটু আপনাকে বলি, যে আমরা কেস বাই কেস একটু যদি আলোচনা করি, সবচেয়ে বেশি মিস ইনফরমেশন ছড়াচ্ছে হচ্ছে আপনার ইভি ক্যাটাগরি, যেইগুলা আপনি হয়তো জানা আছে। আপনি যেহেতু অ্যাটর্নি, আপনাকে প্রশ্নের উত্তর দিতেই হবে, এবং আমাদের দর্শকরা অনেকে অপেক্ষা। আজকে আমি একটা প্রশ্ন নেব। হ্যাঁ, ইভি ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভুল তথ্য যাচ্ছে। EV1, EV2, EV3 আপনি জানেন ক্যাটাগরিগুলো। আমরা বিভিন্ন বিজ্ঞাপন বা অনেক লোকে বলে। তো এই যে ইভি ক্যাটাগরির যে ভুল তথ্য, অতিরিক্ত ভুল তথ্য, এটার আসলে কারণ কি? ইভি ক্যাটাগরিটা কি খুব দ্রুত প্রসেস হয়, নাকি এটাতে অন্য কোনো ব্যাপার আছে? ধন্যবাদ। দ্রুত প্রসেস হয় বলতে পারবেন না, কারণ সব জায়গায় ব্যাকলগ কাজ করে। নাম্বার ওয়ান, যদি এখন যে কোনো ইমিগ্রেন্ট ভিসা, যে ৭৫টা দেশের নিষেধাজ্ঞা আছে, যে সাসপেন্ড আছে, এইগুলো আপনি যেই ক্যাটাগরিতে হন না কেন, আপনাদের ভিসা এখন ইস্যু হবে না। কিন্তু ভবিষ্যতে ইট কুড বি 2 months, 3 months, 4 months, কখন হবে আমরা কেউ জানি না। আমরা সবাই প্রেডিকশন করছি, কিন্তু কেউ জানি না যে কবে এটা রিওপেন হবে। সো EB2-তে ইবি বেস, এমপ্লয়মেন্ট বেস যেগুলা, এগুলা ভালো আছে। ভালো যেগুলা খুব কুইক হচ্ছে EB1A, EB1 ক্যাটাগরিটা খুব কুইক হচ্ছে, EB2 NIW টা কুইক হচ্ছে, কিন্তু সবাই কিন্তু কোয়ালিফাই করছে না। আমি যে সব কেস, আমি যখন পাই কেস, নষ্ট কেসগুলো আমার কাছে ভাই ঠিক করে দেন। কেন ঠিক করে দেন? কারণ তারা একই লয়ারের কাছে সবাই যাচ্ছে, একই ফর্ম। আগে যেমন অ্যাসাইলাম ফিল আপ করতো মানুষজন, ফর্ম দেখা, কেউ হয়তো কোনো একটা ফাইল সে পাইছে এজেন্সি, সেটা দেখা হুবহু কপি করে নাম ঠিকানা বদলাই দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো ভেরিফাই করতেছে না এই লোকটা কোন ক্যাটাগরি কিভাবে যাবে। সেই জন্য আপনার একজন অ্যাটর্নি যদি থাকে, সে বুঝবে যে আসলে কতটুকু সঠিকভাবে করছে। কিন্তু অ্যাটর্নিরা এখন আমরা করছি কি, কেস পাওয়ার জন্য অনেকে মনে করছি এত মুখরোচক না হলে তো আসবে না। সো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। কিছু জিনিস EB2 যারা NIW, they should be qualified, তারা নিজেরাই কিন্তু অনেক কিছু জানে, তাদের একজন অ্যাটর্নির প্রয়োজন হয় জাস্ট বুঝার জন্য, সব কিছু সঠিকভাবে করার জন্য, এবং সে যেন ঝামেলা না পড়ে, এবং তার ফাইনাল ভেরিফিকেশন। সে কিন্তু অনেক কিছু আমরা যারা EB2 NIW যেটা করে, তারা কিন্তু মাস্টার্স থাকতে হবে, হাই স্কিল থাকতে হবে, ব্যাচেলার থাকলে 5 years এক্সপিরিয়েন্স থাকতে হবে, সার্টিফিকেশন থাকতে হবে, তার রিকমেন্ডেশন থাকতে হবে। রিকমেন্ডেশনটাই অনেকে করে কি, ধরেন আপনি একবার হয়তো শান্ত বিশ্বাস কাগরি মানুষ, আপনারটাই চালা দিচ্ছে, আপনার কপি হুবহু করে নাম ঠিকানা বদলা চালা দিচ্ছে। তো দিস ইজ নট দ্য ওয়ে ইট ওয়ার্কস। আপনি ওই রকম, এই জন্য ট্যালেন্ট লাগে, যে লয়ার ট্যালেন্ট। আমরা যে কাজগুলো করি, আমাদের আলাদা টিম আছে এটার জন্য, যে স্পষ্ট বসে কাজ করে, তার অনুযায়ী, তার বাইরের রেজুমে অনুযায়ী, তার এক্সপিরিয়েন্স, তার যে ক্রাইটেরিয়া আমরা তৈরি করে দিচ্ছি। এজন্য আমাদের কোনো সাকসেস রেটে কোনো ঘাটতি নেই। যারা যে শুধু কপি পেস্ট করে, ডিনাইট করে, কিছু করার নাই। সো এই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে বায়ার্স বিহেভিয়ার। আমি সবসময় বলে থাকি, ম্যানেজমেন্টের ছাত্র ছিলাম এবং বিজনেস পড়েছি, মানে যে সার্ভিস বা সেবা বা আপনি পণ্য কিনবে, তার সতর্ক থাকাটাও জরুরি। সেটা তার মানে EV1, EV2 এবং EV3 আপনি এমপ্লয়মেন্ট বেসড, সেখানেও দেখা যায় যে অনেকে স্পন্সর করছে, কিন্তু যিনি করছে, আবারও বলি, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি কারো কোনো ধরনের নেগেটিভ কিছু বলার চেষ্টা করি। আমি শুধু আমাদের যে হত দরিদ্র যেই লোকগুলা আমেরিকা আসার জন্য পাগল হয়ে বসে আছে, বা যারা এখানে আছে বিভিন্ন কাগজ, তাদের কাছ থেকে অনেক প্রতারণা করছে। সবাই করছে বলবো না, কিছু কিছু প্রতারণা করছে। প্রথমত হচ্ছে EB3-তে ইউ মাস্ট নিড অ্যান এমপ্লয়ার, এবং এমপ্লয়ারকে আপনি চিনতে হবে। এখন TBN যদি কাউকে স্পন্সর করে, আমি TBN এর কাউকে চিনলাম না, আমি বললাম যে XYZ TBN এর মাঝে হায়ার করতেছে, দিস ইজ রং কনসেপ্ট। যদি XYZ যদি TBN এর পক্ষ থেকে হায়ার করে, এই XYZ কিন্তু TBN এর সাথে কন্ট্রাক্ট, তারা TBN তাদেরকে পে করবে। TBN কিন্তু TBN-কে কিন্তু XYZ টাকা দিচ্ছে। TBN যদি মনে করেন ABCD কোম্পানি, তারা যদি কোনো এমপ্লয়ির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি ইন জেল। আমি আবার বলবো, যদি এমপ্লয়ির কাছ থেকে যদি কেউ টাকা নেয় চাকরি দেওয়ার বিনিময়ে, শি উইল বি ইন জেল। এটা কিন্তু তারা ধরতেছে অনেককে। এবং স্টুডেন্ট ভিসায় দেখেন কি হচ্ছে এখন, আপনারা দেখছেন যে কত কত প্রতিষ্ঠান তারা নাম দিয়ে শুধুমাত্র ভেরিফাই করছিল, তাদের কয়েক হাজার হাজার কাজের কথা না, তারা যে কাজটা করছিল আপনাকে ওই যে কাজ দেখাই দিচ্ছে,
আচ্ছা কাজ দেখা দিচ্ছে তাদের এই ভুয়া প্রতিষ্ঠানগুলোকে ধরছে, স্টুডেন্টদেরকে না, স্টুডেন্টদের সমস্যা না, ভুয়া প্রতিষ্ঠানগুলো ধরতেছে, যে প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করে, যে টাকার বিনিময়ে যে আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে দিল, এই জিনিসটা অন্যায়। কিন্তু আমি সবাইকে বলবো না, আপনারা আমাকে ক্ষমা করবেন, অনেকেই ভাবে যে আমি নেগেটিভ কথা বলি, আমি নেগেটিভ বলি না, আমি শুধু সতর্ক করতে চাই আপনারা যেন একটা ভুলের কারণে অন্য একটা ভুলের পতিত না হন। একটা ভুলে আপনার কিন্তু জীবনটাই নষ্ট হয়ে যেত। ইমিগ্রেশনে এখনো দেখছি আমরা একজন লোকের কাছে, আজকে অ্যাকচুয়ালি এইসব টপিকস আমি আনতে চাই না, কারণ আমি প্র্যাকটিক্যাল ছাড়া কথা বলি না। আমি ওয়েদার আমি বই কথা বলি যেখানে টেক্সট ল আছে, অথবা প্র্যাকটিক্যাল, দুইটার সমন্বয় ছাড়া আমি কথা কখনো বলি, শোনা কথা আমি কখনোই বলি না। আমার 20 years এক্সপিরিয়েন্স এই জন্যই কাজে লাগে। এক্সপিরিয়েন্স অলওয়েজ কাউন্টস।